বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু শীতের মৌসুমে নানা ধরনের পিঠা বানিয়ে থাকি। আমরা বাসায় পাকা কলা আনা হলে সব কলা খেতে পারি না, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাই আমি পাকা কলা দিয়ে কলা পিঠার বড়া বানিয়ে দেখাবো। আমি পাকা কলা, সাথে চাউলের গুঁড়া, ময়দা, খেজুরের গুড়, কুড়ানো নারিকেল, লবণ দিয়ে আমি আজকে একটি নরম ডো বানাবো, সেটা আপনাদের দেখাচ্ছি। 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, সাথে আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়ো মিশাবো, হাফ স্পুন লবণ দিয়ে দিলাম, সাথে আমি 2টো পাকা কলা দিয়ে দিয়েছি। আমি এই খেজুরের গুড়টা কিন্তু এখন এখানে দিব না, সামান্য একটু চিনি মিশাবো। আমি 1.5 টেবিল চামচ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। কুড়ানো নারকেল দিয়ে আমি একটি নরম ডো বানিয়ে ফেলছি। সব কিছু আমি মাখিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেকে আবার দেখতেও চায় না, তাই আমি এভাবে মাখিয়ে নিলাম। এখন আমি উনুনে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে আমি সামান্য একটি সয়াবিন তেল দিয়ে অর্ধেকটা ঢেলে দিয়েছি। আমার এখানে 2টা পিঠে হয়েছে। এই পিঠাতে আমি উপরে কুড়ানো খেজুরের গুড় দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে এটা অনেকটা হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এরপরে আমি নামিয়ে নিয়েছি। আমার 2টা পিঠাই হয়েছে। আবার আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করি নাই। পাকা কলা কিন্তু বেকিং পাউডারের কাজ করে। এবার আমি আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে আপনারা প্লেন পিঠা, কলা পিঠা বানাতে পারেন। কেটে দেখাচ্ছি আমি। ইনশাল্লাহ এভাবে আপনারা যদি ট্রাই করেন ভালো লাগবে। বিকালের নাস্তাও হয়ে যাবে। আমি সার্ভ করে দেখালাম, চায়ের সাথে আপনারা খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। পাকা কলা দিয়ে এভাবে পিঠা বানিয়ে খাওয়ার আপনারা ট্রাই করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।